يومئذ تحدث أخبارها بأن ربك أوحاها يومئذ يصدر الناس أصدقا لما عملوا ومن يعمل مثقال ذرة شرا يره
সবাই দেখেছেন। যাই হোক আপনারা এসেছেন শোনার জন্য, জালসা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য। কথাগুলো ভাই মন দিয়ে শুনতে হবে, আর কথাগুলো হাদিসগুলো শোনার পর হাদিসের আমল করার চেষ্টা করতে হবে, ইমানটাকে তাজা করতে হবে। আপনারা কোরআন শুনছেন, হাদিস শুনছেন আর আমল করবেন না, তাহলে আপনার জবাব আপনি দিবেন, আপনার জবাবে আপনি যাবেন, আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে কেউ যাবে না। ভাই আপনি কারো কবরে যাবেন না, আপনার কবরে কেউ যাবে না। নিজের নিজের হিসাব, নিজের নিজের সারা জীবনের হিসাবটা নিজেই দিতে হবে। আমরা জোর করে কাউকে নামাজ পড়তে পারবো না। আল্লাহ পাক আল্লাহর রাসূলকে পাঠিয়েছিলেন, আল্লাহর নবীকে বলেছিলেন তুমি দাওয়াত দাও, তোমাকে দাওয়াত করে পাঠালেন রাসূল আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর রাসূল আল্লাহ পাক বলেছেন যে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, তোমাদের কাজ বলে যাও, বলে যাও, যে মানবে মানবে, যে না মানবে সম্মান আলাইহি হিসাব হবে, আমার কাছে তাদেরকে আসতেই হবে, আমার কাছে হিসাব না, আমি হিসাব নিয়ে নেব। তো ভাই যদি মানেন আপনারা লাভ থাকবেন, যদি হাদিস কোরআন না মানেন আপনারা লসে থাকবেন, আমাদের কিছু নয়। আমরা শুধু আপনাকে হাদিস কোরআন শোনাচ্ছি, যত আলেম পৃথিবীতে আছে নবী রাসূল আর পৃথিবীতে আসবে না। এই আলেম সমাজকে আল্লাহ পাক নবীর ওয়ারিস বানিয়ে দিয়েছেন, ওয়ারিসুল আম্বিয়া, নবীর ওয়ারিস। এরা কোরআন হাদিস পড়বে আর তোমাদেরকে বুঝাবে, তোমাদেরকে বলবে যেটা নাজায়েজ কাজ সেটা থেকে বিরত হবে, যেটা ভালো কাজ সেটা করতে হবে, যেটা খারাপ কাজ সেটা ছেড়ে দিতে হবে, অসৎ পথে চলতে হবে না, সোজা পথে চলতে হবে, দেখা পথে যেতে হবে না। এইগুলো কথাগুলো বিশ্বাস করতে হবে, তাহলে ইসলাম সেগুলো হবে। আর যদি কথা না হয় ওরা কিছু নয়, নামাজ কিছু করবে না, আপনার হিসাব আপনি নেবেন। কোনো মানুষ পৃথিবীতে ভালো বাঁচতে আসেনি, কেউ পৃথিবীতে বাঁচবেও না। একটা পুরো মরে যাওয়া দেখাতে পারবেন? 200 বছর দেখাতে পারবেন না, শেষ সব দিকে যাবে ভাই। একদিন মরতে মরার সবই চিত্ত হবে, সবই করতে হবে। পৃথিবী থেকে লুকিয়ে বাঁচবে না, পালিয়ে বাঁচবে না, কোনো রকম করে বাঁচবে না, মরতেই হবে। মরতেই যখন হবে আল্লাহর কাছে যেতেই হবে, হিসাব দিতেই হবে, কিয়ামতের দিন উঠতেই হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সারাটা জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে ভাই। আপনারা একটু সজাগ হন, সতর্ক হন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ করেন, জিকির করেন, খারাপ কাজ ছেড়ে দেন, মোবাইল দেখেন, ফেসবুকে গান বাজনা শোনা বাদ দিয়ে দেন, মোবাইল দেখে খারাপ ছবি দেখে বন্ধ করেন, রাত্রি ছেড়ে শোয়ার সময় যখন ইসলামের নামাজ পড়ে আসেন মোবাইলে ধরেন না, মোবাইলকে বন্ধ রাখেন, তাসবিহ করতে করতে দোয়া করতে করতে ঘুমিয়ে যান। আমার রাতে যখন উঠলেন, উঠার পরে মোবাইল দেখছেন না, তাসবিহ করেন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, মোবাইল দেখছেন না ভাই। সকাল সকাল কতগুলো আছে ভোরে মোবাইল বিছে থেকে উঠে মোবাইল দেখতেছেন, রাতে মোবাইল দেখতে 10টা 11টা 12টা বাজে, তারপর ঘুমাচ্ছে। আর ভোরে ফজর করতে পারে না, এর 12টা ভোরে মোবাইল ধরে ফজর করতে পারে না। তো কথা হচ্ছে যে আপনারা আমাদের কাজগুলো ছেড়ে দেন, মহারাজ ছেড়ে দেন, একদিন মরতে হবে, হিসাব দিতে হবে। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে অনেক জায়গায়, অনেক সূরাতে, অনেক আয়াতে, অনেক জায়গায়, অনেক কিছু আল্লাহ পাক থেকে কিয়ামতের বর্ণনা, কিয়ামতের কথা বলেছেন। অনেক জায়গাতে থেকে কিয়ামতের কথা বলেছেন, যে দিনটা ভয়ঙ্কর দিন, ভীষণ দিন, কঠিন দিন, সাংঘাতিক দিন,
যে দিনটা কোনো প্রাণীর কাছে আসবে না, কোনো মানুষের উপকারে আসবে না, এমন একটা সাংঘাতিক দিন। তো ভাই ওই দিনটাকে ভয় করতে হবে যে যেদিন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত শুরু হবে, কিভাবে শুরু হবে, কখন শুরু হবে, কি করবে, শুনে তাহলে বুঝতে পারবেন যে যেদিন আল্লাহ কোরআনে বলেছেন এটা দুনিয়াতে আউযু বিল্লাহ, যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে, আখিরা জাতির আল্লাহ আর জালজালার কারণে তার ভিতরে যত ভয় করেছে ভাই, সমস্ত ভয় বোঝানোকে উল্লেখ করে দেওয়া হবে, সব কিছু করে দেওয়া হবে। وقال الإنسان ما لها এই সব তথ্য দেখে মানুষের মধ্যে একই ব্যাপার হয়ে গেল, একই ব্যাপার হয়ে গেল, সমস্ত মাটির ভিতরে ভরে আছে জিন আর ইনসান হচ্ছে ভরে ওঠা, সমস্ত জিন ইনসানকে ভিতরে ভরে ফেলে ভাই, যখন জায়গা শুরু হবে সব করে না। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها, जमीन से माटी से समस्त बर्बाद করে সমস্ত বলে জমিনের উপরে যত দারু খেয়েছে, মদ খেয়েছে, জুয়া খেয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, বাজারে করেছে, সমস্ত আপনার ঘরে সিসি ক্যামেরা আছে যে দেওয়া ফেরেশতাদের কমেন্ট করছে দেওয়া, এটা করছে দেওয়া, কিন্তু জেনে আপনার সিসি ক্যামেরা ধরে আছে ভাই, এই সিসি ক্যামেরা জানলে আপনার সাথে কি করে আছে, আপনি জানেন আপনি কাজ করেছেন, কি অনেক করেছেন, কি করেছেন, কি কাজ করেছেন, জানলে আপনার সিসি ক্যামেরা ধরে দেখে দেবে। যখন রাত্রিবেলা কোনো মানুষ যখন অন্যায় করে ঘরের ভিতরে অন্যায় করে, গাছে ভিতরে অন্যায় করে, বনের ভিতরে অন্যায় করে, জঙ্গলে অন্যায় করে, কোনো জায়গায় অন্যায় করে, তো দেখেন গাছের তলায় কোনো পাশে করে, গাছের তলায় কোনো কাজ করে, খারাপ কাজ করে, আসমানের মধ্যে আছে, ওই কাজ পর্যন্ত সিসি ক্যামেরা আছে রে ভাই, কোনো সিসি ক্যামেরা আছে কেন করে সেই আমরা সমস্ত উত্তর অস্ত্র বাঁচিয়ে গেলাম সমস্ত এমন হয়েছে প্রভাত সরকার সেই সমস্ত يومئذ يصدر الناس أشتاتا سيدنا المرسل يتلقى ليوعدهم إن تلقى ورقتك سيدنا محمد فمن يعمل مثقال ذرة خيرا يره তারা যদি কোনো পরিমাণ মানে জায়গা সময় জায়গা ইয়া জায়গা ছোট ছোট শুনে না হয় জায়গা জিনিস ছোট শুনে যন্ত্রের মেসেজের করে করে আর তাহলে ভয় মধ্যে একটা সূর্যের পরে যায় সূর্যের তাপে সূর্যের আলো ঘরের মধ্যে যায় ছিদ্র দিয়ে তখন করে ছিদ্রটাকে কিনে করে বরাবর কাণ্ড মানে এমন ছোট ছোট এমন এই বাবা চোখে আসবে না এমনি চোখে আসবে না কত বড় বাল কাণ্ড ভিতরে হচ্ছে ওইটা বিচার করা হয় এত ছোট তো আল্লাহ বলছে কিয়ামতের দিন ওই জান্নাত নিয়ম যদি কেউ মানে ভালো কাজ করে ভালো আমল যদি করে যায় সে আমল কিন্তু কিয়ামতের দিন দেখতে পাবে ومن يعمل مثقال ذرة خيرا يره আর যদি আপনার যদি কোনো অন্যায় কাজ করে খারাপ কাজ করে বুরা কাজ করে ওইটা কিয়ামতের দিন তাকে দেখানো হবে তার সামনে পেশ করা হবে বুঝতে পারছেন কোনো একটা জিনিস আপনার ভালো লাগে আপনার ঘরে ফেরেশতা রেকর্ডিং নিয়ে বসে আছে সিসি ক্যামেরা আপনি যদি অস্বীকার করেন
হাসরে কিয়ামতের দিন কেউ করতে পারবে না আল্লাহ বলেছেন আমাদের জায়গায় হয় আমাদিল্লাহ ইসলাম রাব্বিহি সালাম আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন আমি যে ইনসানকে কোনো প্রশ্ন করব না কোনো প্রশ্ন করব না আমি তাদেরকে কোনো প্রশ্ন করব না ইয়া রাব্বুল মুজিবুল মুসলিম তাদের চিহ্ন তারা ছেড়ে দিলে আকার দিতে দেখেছি আমি জিয়া তারা মুসলিম মুজিবুল মুসলিম করে তিরা তাদের চিহ্ন তারা ছেড়ে যাবে আমি তাদেরকে প্রশ্ন করতে যাব না আর আল্লাহ অনুযায়ী বলেন রাব্বিকা আসআলুহুম আজমাইন আমি অবশ্যই তাদেরকে প্রশ্ন করব কে প্রশ্ন করব আল্লাহ বলছেন আমি তাদেরকে প্রশ্ন করব আম্মা কানু ইয়ামালুন আমি তাদের আমল সম্পর্কে প্রশ্ন করব আমল সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করব যে আল্লাহ কিয়ামতের দিনে এখন আসছে প্রশ্ন করবে না এখানে কিয়ামতের আজকে মুসলিম তুই রোজা করে করেছিস তুই দান করে করেছিস সাদাকা করে করেছিস তুই কেন ভালো কাজ করেছিস এটা কথা বলবে না আল্লাহ বলেছেন তাদেরকে অন্যের সম্পর্কে প্রশ্ন করব যে তুই এই কাজটা করেছিস কেন অন্যায় কাজটা তুই করেছিস কেন আল্লাহ যদি কেন কথা বলে দেয় ভাই আমার পৃথিবীতে কেন কথা কোনো উত্তর নাই কেন কথা কোনো জবাব নাই পৃথিবীতে কোনো উত্তর নাই যে কেন কথাটা কোনো জবাব দিয়ে দেয় আর আল্লাহর সামনে কোনো মানুষ দাঁড়িয়ে কথা বলে দেয় আল্লাহর সামনে কোনো জবাব দিয়ে দেয় আল্লাহ দুনিয়ায় যে দুনিয়া করে কোনো মানুষ কিয়ামতের দিনে একটা কথা বলতে পারে না চাওয়া করতে পারে না আর প্রবলেম কোনো মানে কেউ করে দিতে করপশন করে কথা বলতে পারে না কিয়ামতের মাঠে কারো করে কোনো বিচার চলবে না কারণ চলবে না কোনো রাজা সালাম চলবে না সেটা একমাত্র কারণ চলবে আমার আল্লাহ আল্লাহ কোরআনে বলেন যে দুনিয়ায় আল্লাহ বলেন ইয়াওমা তামলিকু নাফসুন শাইআ ওয়াল আমরু লিল্লাহ সেদিন একমাত্র কারণ চলবে আল্লাহ সেদিন একমাত্র কারণ চলবে আল্লাহ সমস্ত মানুষ কিয়ামতের দিন মুখোমুখি হয়ে সবাই আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে আর সবাই বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে তো ভাই আমার কথা শুনছেন যদি বিশ্বাস না করেন এই কথাগুলো যদি বিশ্বাস না করেন নামাজ পড়ে বলে রাখেন আর যদি হয় তাহলে জায়গা মানে তসবিহ আমরা জিকির না করে যদি তারা ফেরত করে ভাই আমার ভালো আমল যদি না করে তাই কিয়ামতের দিন করে মাহসুস করতে পারবে এমনিতে ঘেরা করতে ঘেরা জাহান্নামে দিয়ে দেওয়া হবে আর গাড়ি জাহান্নামে যেতে এই কাজগুলো আলো দিয়ে এইটাই হচ্ছে সেই জাহান্নাম যে কথা তোমাদের হয়েছিল তোমাদেরকে দুনিয়াতে শোনা হয়েছিল কিন্তু তোমরা তার উপর বিশ্বাস করো না সেই কথা তোমরা বিশ্বাস করো না এই জায়গা তাদেরকে ঘেরা বুকলি ঘেরা করে যখন নিয়ে যাওয়া হবে যে তাদেরকে যখন ঘেরা জান্নাতের নিকট নিয়ে যাওয়া হবে এবার জাহান্নামের নিকট যারা যখন বলবে কে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিন আল্লাহ আমাদের একবার নিকটবর্তী সাথীকে আমাদের নিজস্ব সাথীকে আমার কোরআন সাথীকে সাথীকে যেমন ওয়ার্ডিনাল সাথীকে আমরা মানব আল্লাহ চুপচাপ বলে ঠিক আছে ওরকে মোহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের মধ্যে বলেন আল-কাওমা اليوم نقبل على أفواههم وتكلم أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون فأخذهم بالعدل ترى بالخير حتى تكون حتى تكسر হবে حتى تكسر হবে তারা হাত ছেড়ে আল্লাহর ইস্তেগফার আল্লাহর সামনে কথা বলবে এই জন্য আল্লাহ তাআলা বলেছে তোমরা হাতে তাসবিহ করো হাতে তাসবিহ করো কাঠিতে তাসবিহ করো না তোমরা কাঠিতে তাসবিহ করো না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঙ্গুলের কথা বলে আঙ্গুলের বিধান কথা বলে ভাই আমার বুঝতে পারছেন কিয়ামতের দিন কয়েকটা জিনিস কথা বলবে যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে
আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তার আপনার পক্ষে কথা বলবে, আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন তার আপনার বিপক্ষে কথা বলবে। আর কোরআন পড়লে আপনার পক্ষে কথা বলবে, আল্লাহ তোমার বান্দাকে ছেড়ে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। এই কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ, যদি কোরআন না পড়েন আপনার বিপক্ষে বলবে, আল্লাহ আমাকে ঘরে তুলে রেখেছিল, কাজে রেখেছিল, আলমারিতে রেখেছিল, কিন্তু আমাকে পড়েনি, আমাকে তেলাওয়াত করেনি, কোরআন খুলে রেখেনি, আল্লাহ আপনার বিপক্ষে দরখাস্ত পেশ করে রেখেছেন। কি বলবে? তো কোরআনের কথা বলবে, আঙ্গুলের কথা বলবে, আল্লাহ তাআলার কথা কি বলবে? শ্যাম রোজা রোজা দেওয়ার দরবারে কথা বলবে। সেদিন বলবেন আল্লাহ ও রোজা রেখে শ্যাম পালন করছিল, এই রমজান মাসে রোজা রেখে রোজা অবস্থাতে মুখ দিয়ে ফোঁস কথা বলেনি, চোখ দিয়ে খারাপ জিনিস দেখেনি, গান ছবি দেখেনি, কানে গান বাজনা শুনে খারাপ জিনিস কান দিয়ে শুনে, কানের দ্বারা রোজা, চোখের দ্বারা দিয়ে রোজা, মুখের দ্বারা দিয়ে রোজা, মুখে ফোঁস কথা বলে, কথা বলতে পারে। আল্লাহ নবী বলেছেন তোমরা দুটো জিনিসের হেফাজত করো, তোমাদের জান্নাতের জামিন হয়ে গেল। এক নাম্বার হলো মুখের হেফাজত করো, দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো। তোমরা মানে জিনাতে লিপ্ত হবে না, লজ্জাস্থানের হেফাজত করো আর মুখের হেফাজত করো। এই দুটো জিনিসের হেফাজত করলে তোমার জান্নাতের জামিন হয়ে গেল। তো ভাই মুখে ফোঁস কথা বলবেন না, অকথ্য ভাষায় গালাগালি করবেন না, মুখ দিয়ে কাউকে হুজুর হিলা বদনাম শেখায় গুনাহ করবেন না। বুঝতে পেরেছেন? কোন মানুষকে কষ্ট দিবেন না, হাত দিবেন না, কোন মানুষকে অপমান করবেন না, বেইজ্জত করবেন না। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক তিন প্রকার লোককে ক্ষমা করবেন না। বান্দাকে যদি কালার বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত, নিচ থেকে মাটি পর্যন্ত সারা পৃথিবী পাপ করে পাপ যদি আল্লাহর দরবারে কিয়ামতের দিনে আল্লাহর সামনে সাক্ষাৎ করে, আল্লাহ বলেন আমার বান্দাকে আসমান থেকে জমিন পর্যন্ত, আসমান থেকে মাটি পর্যন্ত সারা পৃথিবী ক্ষমা দিয়ে আমার বান্দার সামনে সাক্ষাৎ করব, কিন্তু আমি তিন প্রকার লোককে ক্ষমা করব না। তিন প্রকার লোককে ক্ষমা করা হবে না। एक प्रकार लोग याद नाम लोग का क्षमा करा হবে না, যে শিরক করে শিরকের মাধ্যমে ক্ষমা হবে না। শিরক করবেন না, শিরক থেকে বেঁচে শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, বড় বড় ক্ষমা হবে না। দ্বিতীয় নম্বর পাপটা ক্ষমা হবে না। আল্লাহ নবী বলেন ক্ষমা করবেন না যে পাপটা হলো, যে পাপটা মানুষ কোন বান্দার হক মেরে খায়, পরের হক মেরে খায়, পরের জন্য করে খায়, পরের হক ধরে করে সত্যি করে নষ্ট করে, লাঠি করে খুনে করে পয়সা করে সে করে কি মানে পরের হক মেরে খায়। তো যারা পরের হক মেরে খাবে, পরের জন্য করে খাবে, পরের আইন যেটা খাবে, পরের সীমা যেটা বুঝবে, ওই লোকটাকে কিয়ামতের দিনে ক্ষমা করা হবে না। তিন নম্বর লোকটাকে ক্ষমা করা হবে না। কোন মানুষকে দুঃখ দিয়ে চলে যায়, কোন মানুষ যদি কোন মানুষকে বেজ্জত করে, কোন মানুষ যদি কোন মানুষকে আঘাত করে, কোন মানুষকে যদি দুঃখ দেয়, মুসলমান হয়ে মুসলমান ভাই যদি দুঃখ দিয়ে দেয়, ওই লোকটাকে কিয়ামতের দিনে ক্ষমা করা হবে না। আল্লাহ ক্ষমা করবেন না যখন লোকটার কাছে ক্ষমা না নেবে। তো কোন মানুষকে বেজ্জত করবেন না, কোন মানুষকে অপমান করবেন না, কোন মানুষের বেশি ভুল ধরে বেড়াবেন না। মানুষের ভুল ধরাটা জাহান্নামে যাওয়ার কারণ। যারা বেশি বেশি ভুল ধরে চলে গেলে ওই লোকটা হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য মানে ওইখানে ভুল ধরে বেড়াচ্ছে। ভুল ধরতে হবে না ভাই, নিজের নেকি মাইনাস হয়ে যাবে। লোককে অপমান করে বেজ্জত করে আপনার নেকি মাইনাস হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট থেকে নেকি কেটে যাকে অপমান করবেন, যারা বেজ্জত করবেন, যারা বিপদ করবেন, ওর আমল ভেঙে যাবে, আপনার মাইনাস হয়ে যাবে। আমাদের যদি সব কিছু করতে পারেন জান্নাতে যাবেন, অনেক দিকে আপনার পাহাড়ের সমস্যা নাকি জান্নাতে যাবেন আপনি, কিন্তু পিছন দিক থেকে এসে লোক এসে যারা কষ্ট করে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমাকে অপমান করেছিল, আল্লাহ
এই লোকটা আমাকে বেজ্জত করেছিল আল্লাহ, এই লোকটা দুনিয়ায় আমাকে একটা পাওয়া চালিয়েছিল, একটা চড় মেরেছিল, আমাকে গালি দিয়েছিল, আমাকে বেজ্জত করেছিল, অপমান করেছিল আল্লাহ। তুমি আমার এই বিচারটা আমি দুনিয়াতে পাইনি আল্লাহ। আল্লাহ সত্যি বিশ্বরের পয়সা করেছিল, মুসলিম ছিল, রক্ত করেছিল আল্লাহ। আজ কি বিচার করে তোমার কাছে এলো আল্লাহ, দুনিয়াতে তোমাকে বিচার করেছিলাম আল্লাহ। আল্লাহ ফেরেশতাকে বলে ধরে নিয়ে লোকটাকে জান্নাতের গেটের কাছ থেকে টেনে নিয়ে আসা হবে, আর টেনে নিয়ে এসে লোকটাকে বলা হবে, এই লোকটাকে তুমি বেজ্জত করেছিলি, এই লোকটাকে অপমান করেছিলি, এই লোকটাকে দুর্নাম করেছিলি, ইস্তেগফার করেছিলি, এই লোকটাকে কষ্ট দিয়েছিলি, আঘাত দিয়েছিলি, বলে ভেঙেছিলাম, সেদিন তো আমার অস্বীকার করার চিন্তা করতে পারবে না। যখন এই কথা বললে তোমার নবীদের লিখিত একটা পাহাড়ের সামনে গিয়ে বলে এক পাহাড় দিয়ে দাও, আর একটা লোককে চলে এসেছিল ওদের কষ্ট করে ওকে একটা পাহাড় দিয়ে দাও, আর একটা লোককে গালি দিয়েছিল ওকে একটা পাহাড় দিয়ে দাও, আর একজনকে অপমান করেছিল দিয়ে দাও, দিতে সব দিচ্ছে। আর নবীর মুসলমান আমার দুটার ভিতরে আমাদের সব চলে গেল ভাই, আমাদের কাছে চলে আসলে কর্মটাকে জিজ্ঞাসা করবে আল্লাহ। এর পাওনা রাসূল তুমি নমস্কার একটা কি দিবেন, তখন লোকটা যে গুনাহগুলো আছে, যে পাপগুলো আছে, পাপগুলো অনেকটা দিয়ে দেওয়া হবে। পাপের প্রধান কিছু একটা পাহাড়ের সামনে দিয়ে আমার মহারাজ গেল, দুচের ঢেকে গেল ভাই, নেকি মশলা সব দিয়েছে, ওই তালাশ পর্যন্ত গুনাহ বোঝা মাথা নিয়ে লজ্জিত হয়ে অপমানিত হয়ে বেজ্জত হয়ে গুনাহ বোঝা মাথা নিয়ে আমাদের দিকে যায় ভাই। কোনো অসুবিধা নাই, তোমরা মানুষকে কষ্ট দিবে না, এক মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দিবে না। কোনো মানুষ যদি ভুল করে, কোনো মানুষ যদি অন্যায় করে, ভুল করে বসে ওকে পার্সোনাল বোঝানোকে সতর্ক করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু একটাকে মানুষের সামনে বেজ্জত করে না, সোশ্যাল মিডিয়াতে বেজ্জত করে না, মানুষকে সারা মজলিসের মধ্যে অপমান করে না, বেজ্জত করে না। যদি কোনো মানুষকে বেজ্জত করে হয় তো কিয়ামতের অনেক সব মানুষ হয়ে যাবে, তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। ভাই ভালো করে শুনে কোনো মানুষকে অপমান করবে না, কোনো মানুষের মুরাদান করেছে বিশ্বের মধ্যে, কোনো মানুষ কোনো মানুষের যদি কোনো ভুলকে ছুপিয়ে দেয় ছেড়ে দেয়, মানুষের সামনে যদি দশ না করে বড় বড় পাপ বড় বড় অপরাধগুলোকে আল্লাহ পাপ চেপে দেবে ভাই। কিয়ামতের দিন আল্লাহ তার পুরো পাপগুলোকে বড় বড় অপরাধগুলোকে চেপে দেবে, নষ্ট করবে না। বুঝতে কোনো মানুষের যদি ছোট পাপগুলো অন্যায় করে চেপে দেন, আপনি জানিয়ে দিলেন চুপচাপ করবেন, বলবেন ভাই এই কাজটা জীবনে করে আমি জানলাম, এই কাজটা তুমি করবে না, তোমার কষ্ট করে বলবে না, এই ভুলটা করবে না ভাই। তুমি যে জানলে না চুপচাপ করে এই যে পাপগুলো ভুল করবে চেপে দেন, খারাপ সময় বলবে না জিন্দেগিতে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনার বড় বড় ভুলগুলো চেপে দেবে। তো মানুষকে অপমান করবেন না, বেজ্জত করবেন না, কোনো মানুষকে দুঃখ দেবেন না, তকলিফ দিবেন না, কোনো মানুষের কোন জায়গায় চোট পৌঁছাবেন না। দুনিয়াতে তো খুব মজা লাগে, দিয়েছে ওকে কাম করেছে, কিন্তু কাম তো করেছে, সেদিন যদি নেকি মাইনাস হয়ে যাবে, খাতাতে ব্যালেন্স থাকবে না, সেদিন কে বাঁচাবে, কে বাঁচাতে পারবে না। নিজের বাপ, নিজের মা, নিজের ভাই, নিজের বন্ধু, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের ফ্যামিলি, পৃথিবীর কোন মানুষ, কোন প্রাণী সেদিন বাঁচাতে কাউকে পারবে না, কে কারোর দিক থেকে কথা বলতে পারবে না। হয় তো কথা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন এদের মুখে মোহর মেরে যখন জিজ্ঞাসা করবে, হাতে বলে দেবে কথা, পায়ে বলবে কথা, চোখে বলবে কথা, মুখে বলবে কথা, আমার কানে বলবে কথা, চামড়াতে কথা বলবে, সর্বদা সারাপুরি দিতার বিপক্ষে সাথী দিবে। আল্লাহ পাক তোর মুখে মোহর করে দেন, জিহ্বাকে জিজ্ঞাসা করবে, জিহ্বার মতো চোখে বলবে, কানে বলবে, হাতে বলবে, পায়ে বলবে, চামড়াতে বলবে কথা, সত্য বলেছে আল্লাহ, জিহ্বা কাছে বলবে সত্য বলেছে আল্লাহ, সবাই জিহ্বার কথা আল্লাহ এই লোকটার জন্য করে দিবে। লোকটা তখন আফসোস করবে, আমি নিজেকে নামাবে, নিজের হাতে নিজে কামড়াবে, চালাবে, আর চালাতে চালাতে দুই হাতে কবজি পর্যন্ত চালিয়ে ছিঁড়ে ফেলে আফসোসের করে নেওয়া। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, দেখে হযরত আলীর কথা কোরআন খুলে দেখে আল্লাহ কোরআন
মানে কথা বলছেন ওয়া ইয়াউমা ইয়াউযুজ জালিমু আলা ইয়াদিহি ইয়াকুলু আলাইকা তাকালিতুমা আর-রাসূল সাল্লাল্লাহু সেদিন আফসোস করে হাত নামাবার বলবে আল্লাহ কেন আমি নবীর কথা শুনি নবীর কথা মানে নবীর কথা বলে নবী রাসূলের কথা শুনে আল্লাহর কথা শুনে নবী মুহাম্মদের কথা মানে আজকে আমি যদি ওয়া ইয়াউমা ইয়াসরা'u ভাই আমার সেদিন যখন তাদেরকে কিয়ামতের মাঠে যখন এই আওয়াজ তাদেরকে বলবে আল্লাহ কেন খারাপ লোকের সাথে দোস্তি করেছিলাম কেন খারাপ লোকের কাছে দোস্তি করেছিলাম একটা কথা শুনলেন ভাই পৃথিবীতে যার সাথে চলাফেরা করবেন তার সাথে আপনার হাসান নাসাব হবে আপনি চোরের সাথে চলাফেরা করেন আপনার হাসান নাসাব চোরের সাথে কিয়ামতের দিন আপনি লুচ্চা লক্ষণদারের সাথে ধর্মসভার সাথে আপনার হাসান নাসাব হবে তার উপর জোর করে সাথে ধর্মসভার দোস্তি করে দিলে আপনার এর সাথে আপনার হাসান নাসাব হবে আলেমুল্লাহর সাথে মুমিনুল্লাহর সাথে দোস্তি করেন আলেমুল্লাহর সাথে ভালোবাসা করেন আপনার হিসাবটা আপনার হাসান নাসাবটা আলেমের সাথে হবে মুমিন মাওলানার সাথে হবে তো ভাই খারাপ লোকের কাছে যদি বলেন বুঝবেন না খারাপ লোকের কাছে যাবেন না আলেমের কাছে বসেন মাওলানার কাছে বসেন আর দোয়া শিখেন তাসবিহ শিখেন জিকির শিখেন আর ভালো কাজ করেন আলেম হচ্ছে আতরের মতন আতরের কাছে যদি বসে তো আতর আপনার হাতে এটা আতর একটু দিল খুব ভালো আর একটা আতর দিল ছেড়ে দিল এই দেখো কত শের আর একটা আতর দিল মন ভরে গেল গোটা শরীরকে মহাকে ছেড়ে দিল আতর বাবা আর যদি মানে কামারের কাছে যাও যে খাল পিটাকে ফেলে কামার কামারের কাছে যদি যাও ওখানে গেলে খাল পিটবে ঘাটান ঘাটান করে একবার দুইটা সাকা করে পাঞ্জাবি পড়বে একটা কবি আপনার চোখে ধোঁয়া লাগবে কামার কাছে ধোঁয়া লাগবে কামার চোখ খারাপ হবে এক কবি মানে কামারের কাছে কোনটা ভালো হয় সবই ক্ষতি তো ওরকম হাদিসে মিসাল দেওয়া হয়েছে উদাহরণ দেওয়া হয়েছে যে পৃথিবীর আতর বলা হচ্ছে আলেম আর চোর গুন্ডা লুচ্চা রকম হচ্ছে কামার খারাপ লোকের কাছে বসবেন তো যেমন কামারের কাছে বসে ক্ষতি খারাপ লোকের কাছে বসে খারাপ লোকের সাথে দোস্তি করে ভালোবাসা করে আপনার ক্ষতি আর আতরের কাছে বসে যদি তোমার সেন্ট আছে আলেমের কাছে বসবেন আপনি সেন্ট পাবেন আলেমের কাছে ভালোবাসা করবেন আপনি ভালো ভালো হাদিস পড়া শিখবেন সুন্নাত তরিকা মোতাবেক বসবেন সুন্নাত তরিকা মোতাবেক খাবেন সুন্নাত তরিকা মোতাবেক চলবেন সবই সুন্নাত তরিকায় চলবেন আপনি কাজ বনে গেল আপনার ভাই তো কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষকে পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্ন করলে পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত মানুষ না দিবে তাকে একটা কদম গড়াতে দেওয়া হবে না পা গড়াতে দেওয়া হবে না হিলতে দেওয়া হবে না পাগুলো মাটিতে লেগে যাবে যেমন মেয়ে ছেলেরা আমার মায়েরা বোনেরা খেলারা নানীরা পুকুরা চিতই তুলে কুয়া তুলে হেলা তুলে গোল আটা যখন ঢেলে দেয় গোলাতে চিপটা ধরে গরম গোলাতে চিপটা ধরে ছুটে না ছেচকি দিয়ে খেটা খেটা করে ছেচকি দিয়ে চিপাই পাওয়া হয় না ওইরকম কিয়ামতের দিন প্রত্যেক মানুষের পা মাটিতে লেগে যাবে মাটিতে চিপটা ধরে যাবে সেদিন মানুষ লড়াচড়া করতে পারবে না আল্লাহ পাক তাকে পাঁচটা প্রশ্ন করবে কি পাঁচটা প্রশ্ন করবে একটু শান্তিতে হবে আওয়াজ একটা হাওয়ার উত্তর দিতে হবে তো দেয়নি মানে এর যে কোনো আওয়াজ নেই দূরে কেমন আওয়াজ আছে স্টেজে আওয়াজ একটা হাওয়ার দিতে হবে উত্তরের উপরে আওয়াজ নেওয়ার আছে তো কি পাঁচটা প্রশ্ন করা হবে আল্লাহ পাক বলেন তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম 60 বছর 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম 100 বছরে তোমাকে জিন্দেগি দান করেছিলাম তোমার জিন্দেগিতে তুমি কোন পথে চলেছিলে দুই নম্বরে জিজ্ঞাসা করবা তোমাকে একটা জয়বন করে দিয়েছিলাম জওয়ান দিয়েছিলাম তোমার জয়বনটা জানিতে কোন পথে চলেছো কোন ভালো পথে চলেছো ফেরত বলে তোমার জয়বনটা হিসাব আমাকে দিয়ে দাও 3 নম্বর প্রশ্ন করা হবে বান্দাকে আল্লাহ পাক প্রশ্ন করবেন 3 নম্বর হে মানুষ আমি তোমাকে তোমার
জিন্দেগিতে তোমার লাইফে তোমার জিন্দেগিতে তুমি কত টাকা আয় করেছো কত টাকা কামাই করেছো তোমার আয়ের খাতা দেখাও তুমি হালাল কোথায় করেছো হারাম কোথায় আয় করেছো বেঈমানি টাকা কষ্ট করেছো তোমার হালাল করেছো যারা হালাল কত করে টাকা করেছো তুমি এর জবাবটা আমাকে দিয়ে দাও দিতে পারবেন ভাই আর ভাই সারা জীবনের হিসাব দিতে পারবেন হুশ করেন এখনো খেয়াল করেন এখনো সময় আছে এখনো সুযোগ নেন এখনো তোমার বন্ধ হয়নি আল্লাহ মৌকা দিয়েছে এখনো মৌকা আছে আপনি তোমার করে ফিরে চলে আসেন তোমার করে ঘুরে আসেন আল্লাহ কাকে ধরেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন দিন ইসলামের কাজ করেন এখনো সময় আছে যখন আপনার তোমার বলে কখন বন্ধ হয়ে যায় এর বড় শ্বাস দিয়ে যায় বড় মায়া আর বাঁচবে না এক মিনিট হাত দেখে তবে তোমার বলে আর তোমার কাজ হবে আর তোমার বলে বন্ধ হয়ে তখন পশ্চিম দিকে সূর্য উঠবে এখন পূর্ব দিকে উঠছে যে পশ্চিম দিকে সূর্য উঠবে তোমার বলে বন্ধ আর তোমার বলে কাজ হবে না কিন্তু কথা হচ্ছে ভাই যখন আপনি বেঁচে আছেন আপনি ফিরে চলে আসেন তোমার বলে আমার কাছে এসে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো আল্লাহ তোমার আমাকে হিদায়াত করো আল্লাহ তোমাকে নামাজি বানিয়ে দাও দিনদার নামাজ পড়ে দাও সৎ পথে বুঝিয়ে দাও সুস্থ রাখো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ আমার করে দাও তুমি আমাকে মাফ করো ওরা হামনি আমাকে তুমি রহম করো ওরা দিনে আমাকে সুস্থ রাখো ওরা তুমি আমাকে সুখে রাখো ওরা যুগলি আমাকে বুঝিয়ে দাও করো এই যে দুয়াটা দুশ্চিন্তার মধ্যে বলা হয় দুয়াটা মূল্যবান দেওয়া হয় আপনি যখন নামাজ পড়বেন সব দোয়া সবার নামাজ হয়ে যাবে এই জন্য নামাজের সাথে আপোষ নাই নামাজের সাথে নামাজ নাই নামাজের সাথে কোনো কথা নাই আপনাকে নামাজ বুঝ থাকা পর্যন্ত পড়তেই হবে যখন আপনার জ্ঞান অর্জন হবে তোমার ভাই চুল হয়েছে ছেড়ে নিয়ে গেছে আপনার বুঝছে নামাজ পড়তে হবে কখন নামাজটা মাফ হবে যখন আপনি বেহুশ হয়ে গেছেন অজ্ঞান হয়ে গেছেন পাগল হয়ে গেছেন পাগল হতে পারবেন না বেহুশ হয়ে নামাজ নাই যখন হুশ হয়ে যাবে তখন নামাজ পড়তে হবে জ্ঞান ছাড়া নামাজ পড়তে হবে নামাজ পড়তে দাঁড়িয়ে করেন বসে করেন সিধা করেন নামাজ পড়তে হবে তোমার গোসল করে শরীর পাক সাফ করে ওযু করতে হবে পানি নাই তৈলাম করো মাটি নাই তৈলাম করার জন্য মাটি নাই বিনা তৈলাম করে নামাজ পড়ো উম্মত মুহাম্মদ কালামে বলছে যে পৃথিবীর মধ্যে যে কোন জায়গায় আপনি নামাজ পড়তে পারেন যেখানে নামাজ পড়তে পারেন জাহাজের উপর নামাজ পড়তে পারেন ট্রেনের নামাজ পড়তে পারেন গাছের উপর নামাজ পড়তে পারেন ঘাসের উপর নামাজ পড়তে পারেন ছাদের উপর নামাজ পড়তে পারেন ধুলার উপর নামাজ পড়তে পারেন যেখানে সেখানে নামাজ পড়তে পারেন আল্লাহ তাআলা নামাজ কবুল করবে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় পশ্চিম চিনতে পারেন না খারাপ দিকে বুঝতে পারেন না কোন দিকে পশ্চিম আপনি যে কোনো করে আপনি কাইয়ে করে কোন পশ্চিম হল নামাজ পড়তে আল্লাহ কত মহান মুখ দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ চাইলে আমরা জাহান্নামে যায় আল্লাহ চাইলে আমরা জাহান্নামে পড়ব আল্লাহ চাইলে আমরা জান্নাতে যাই আমরা ভালো হব কিন্তু ভাই এখনো শুনে যান এই 4 নম্বর প্রশ্ন করবে কোনটা জানেন 4 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন তোমার জিন্দেগিতে তুমি কত টাকা আয় করেছো আয় করার পরে কত টাকা কোথায় করেছো হারাম কোথায় করেছো হারাম কোথায় করেছো তুমি কোন কোথায় করেছো এটা তুমি দিয়ে দাও 5 নম্বর প্রশ্ন করা হবে দুনিয়ার আলেমগুলোকে মাওলানাগুলোকে মুরিদগুলোকে প্রশ্ন করা হবে এর মধ্যে ইলম শিক্ষা করে তুমি আলেম হওয়ার পরে তোমার ইলম থেকে তুমি কোন পথে ব্যবহার করেছো তুমি মানুষকে দিনের কালাম দিয়েছিলে কিনা দিনের শিক্ষা দিয়েছিলে কিনা কোরআন হাদিসের শিক্ষা দিয়েছিলে কিনা তুমি মানুষকে কোন দিন শিক্ষা দিয়েছিলে কিনা তোমার ইলমটাকে তুমি কোন পথে ব্যবহার করেছো তোমার ইলম শিক্ষা করার পরে ইলমটাকে কি করেছো এর জবাব তোমাকে দিয়ে দাও ভাইরা সমস্ত মানুষের কাছে জান হয়ে যাবে আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না আল্লাহ যদি প্রশ্ন করে নেয়
আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করবে না আল্লাহ কিয়ামতের দিন আমাকে রহমতের জান্নাত দিও আল্লাহুম্মা রাহমাতুকা আরজুকা তাকওয়ানি ইলা সিদরা হবানি ওয়াসলা লাসলাতুকা ওয়া ইলা ইল্লা আনতা আল্লাহ তোমার রহমতের জান্নাত দিও আল্লাহ তোমার রহমতের জান্নাত দিও আল্লাহ যদি দয়া না করে তুমি মানুষ জান্নাত দিতে পারবে না রোজ পড়ো জান্নাত দিতে পারবে না রোজা রেখে জান্নাত দিতে পারবে না বুঝতে পারছেন আল্লাহর রাস্তায় জিহাদ করে জাহান্নামে যাবে শহীদ হয়েছে জিহাদ করে শহীদ হয়েছে জাহান্নামে দানকারী লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দান করে দান করার কারণে দানকারী জাহান্নামে যাবে মুলকি সাহেবরা আলেমরা আলেমকে জাহান্নামে উদ্ধার করা হবে ইলম শিক্ষা করার পরে মুমিনরা জাহান্নামে দেওয়া হবে শহীদকারীরা শহীদ হয়ে জাহান্নামে যাবে দানকারীরা দান করে জাহান্নামে যাবে আলেমরা আলেম হওয়ার পরে জাহান্নামে যাবে কোনো মানুষ কাজ ছাড়বে না শুধু সবাই করা হবে তাহলে ভাই সতর্ক হয়ে যান শুনে যান নমাজ পড়ে রোজা রাখেন এই যে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ না দেন কোনো মায়েরা কথাই উত্তর পারে না আল্লাহর সামনে জবাব দিতেই হবে এই জন্য 50,000 বছরের একটা দিন হবে সারা জীবনের হিসাব আপনাকে দিতে হবে বাঁচার কোনো সিন নাই যত যে কোনো ছেলে একটু যে হামায়া মিসকালা জান্নাতিন খায়রা ওয়া মিনা মিসকালা জান্নাতিন শাকিয়া আপনি যত ছোট ছোট খুশা করে দিবেন ভালো করে করে ছোট করে আপনারা ছোট করে যদি আপনি খারাপ কাজ করেন বেশি করে সেটাকে নতুন দেখতে পারবেন ভাই তো ভাই আপনাদের মানুষের ক্ষতি করবেন না কোন যেগুলো জানবে জীবন দুটো কষ্ট হবে না আল্লাহ পাক বলেছেন তুমি জান্নাতীকে ভালোবাসো জান্নাতীকে ভালোবাসো তোমার উপরে আব্দুল্লাহ আসমানবাসী তুমি জান্নাতীকে ভালোবাসো তোমার ভালোবাসা আসমানবাসী আল্লাহ ভালোবাসে মানুষ যখন আর হাত লাগায় আল্লাহ এক হাত মানুষের লাগায় মানুষ যখন এক হাত লাগায় আল্লাহ এক দেড় মানুষের লাগায় আছে মানুষ যখন খেতে যায় আল্লাহ বান্দা থেকে পড়ে আছে আল্লাহ যে কাজ দুনিয়া করব বান্দা যখন আমার হয়ে যায় আমি যখন বান্দা হয়ে যাই তুই বান্দা যখন আমার কাছে হয়ে যায় আমি পড়ে যাই তুই বান্দা যখন শুধরে যাবে আল্লাহ বান্দাকে মনে করেন জীবন সর্বমান্য করে পবিত্র করে দিলে জান্নাতবাসী করে দেওয়া হয় আছে আল্লাহ রাস্তায় দান করে তারপরে কে রাস্তা করে না হয় যদি দান করেন সৎকার করেন মুহাম্মদের কাছে দান করে গেছে তবে রাতে শাস্তি হয়েছে দোয়া করে কবরে রাতে দান হবে না আল্লাহর কাছে কেটে কেটে বলে আল্লাহ আপনি জাহান্নামে দান করবে না কিন্তু ভাইরা আপনি দান দিয়ে দেন মাদ্রাসা দিতে হয়ে গেলে আমাদের জন্য মসজিদে দিয়ে দিতে হয়ে গেলে আমাদের জন্য দিয়ে দিলাম সাথে সাথে কারণ করে আল্লাহ বন্ধ করে দিলে আল্লাহ পাক আযাবটা দিবেন 9000 12000 1600 বন্ধ করে দিলে তো ভাই আমি ভেবে দেখতে চাই অনেক বড় সময় আছে কিন্তু আপনারা আমার জন্য মা থেকে ভালো আছে মা বাবা আযাব বন্ধ করার জন্য ঠিক আছে আর আল্লাহর রাস্তা আপনারা আল্লাহকে খুশি করে সন্তুষ্ট করে আযাব বন্ধ হয়ে যাবে দিদি 4000 টাকা মাওলানা শামসুর আলী সাহেব শামসুর আলী মাওলানার ভাই এবং বাবা ইন্তেকাল করেছে এই জন্য মাওলানা কাছে কি ওই মাওলানা কাছে 1000 হাতে বলছি 500 টাকা দিতে হবে কোন কোনটা মাওলানা আপনি কাছে ভাই শুরুয়াত তো মাওলানা থেকে যখন হয়েছে দোয়া করব ইনশাআল্লাহ দেখেন হাজার হাজার মানুষ দোয়া করবে ইনশাআল্লাহ 5000 টাকা দিয়ে দেন ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর আমার ভাই কি সংসার ভাই না তুমি 5000 টাকা ভাইয়ের জন্য আর বাবার জন্য দিয়েছেন দোয়া করে দেন আপনার এদিকে হাত তুলে দোয়া করা আছে সিস্টেম নাই হ্যাঁ তো চলবে না দোয়া যেটা করে দিই হ্যাঁ এত করতে হবে একটু দোয়া করবেন ভাই বাবার জন্য আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ
আল্লাহ আর ভাই যেন আল্লাহ 5000 করে করে 5 লক্ষ 5 কোটি করে আল্লাহ তাআলা ভাই আল্লাহ জীবনে মাফ করো আর বাবার জীবনে মাফ করো আল্লাহ তোমার জীবনে ভুল করে জান্নাতে ছেড়ে চলে জান্নাতে রাস্তা না আল্লাহ তাআলা পর্যন্ত তোমাকে ভ্রমণ করতে করে রাসূল আল্লাহ আমাদের ভাই ইনশাআল্লাহ কি মাকে ভালোবাসেন কি আপনি ভালোবাসেন দেখতে চাই আজকে এই কাঠের কলিজের মাটিতে কি এরকম আছে যে মা কি অবস্থাতে আছে বাপ কি অবস্থাতে আছে কবরের খবর আলাদা বারজাতের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না কি অবস্থাতে আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তো ভাই আপনারা বহু কষ্ট করে অনেক কষ্ট করে মানুষ করেছে বাপ অনেক কষ্ট করে মানুষ করেছে ভাই একটু দান করে নিচে ধরে দান করে আপনি নিয়ে যাবেন কবরে যাবেন না দৌড়ে দৌড়ে যাবেন দৌড়ে দৌড়ে যাবেন না আমি মাও জন্য দিলে ভাই নিচে ধরে টাকা 2000 টাকা করে ইনশাআল্লাহ হাজার হাজার মানুষ দেওয়া হবে মুজিবুর আব্দুল খালিদ ওরাকাল করেছে 2000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ জয়নগরে মোহাম্মদ ইউসুফ 1000 আলহামদুলিল্লাহ জয়নগর থেকে গেল দুই ভাই ওই জয়নগর থেকে এসে ইউসুফ ভাই 1000 আর একজন মুজিবুর রহমান ভাই 2000 আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের করেছে আল্লাহ আচ্ছা 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 ভাই ফারুক সাহেব ভাই এটা শুনে বড় ভাই ও বড় ভাই রাসূল আল্লাহ কবুল সাহেব কিন্তু আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে অবস্থা দিয়েছে শরীর স্বাস্থ্য দিয়েছে চেহারা দিয়েছে জ্ঞান দিয়েছে এত আছে এত দিয়ে দিবেন ভাই কত দিয়েছে ভাই ভাই আচ্ছা সব পুলিশের সাথে কথা করলে পার্টি দিলেন এত টাকা লোক আমি 5000 আমি 5000 রাখি দেব ভাই বস কত আছে জানা তো শুনে 1 2 3 4 5 6 7 8 9 10 5000 10,000 টাকা 8000 আচ্ছা 2000 আমি পরে লিখে 2000 টাকা দেব হ্যাঁ মোহাম্মদ মুসা আল্লাহ ভাই 5000 ইনশাআল্লাহ 5 লক্ষ 5 কোটি টাকা দেব আল্লাহ ভাই इंतजार করেছে ভাবিয়ে দিলে ওর ব্যক্তিরা মিলে একটা বাংলা একটা পেঁপা 1000 টাকা আল্লাহ তোমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ একটা টাকা দিয়েছে বেটিরা আল্লাহ আল্লাহ বাংলা বেচে টাকা দিয়েছে
মাওলানা নসিব কমরি 2000 টাকা মাওলানা আলহামদুলিল্লাহ দেখেন মাকে কত ভালোবাসা আপনারা জন্য মুমিনে দান করে মুমিনে দিয়ে শুরুয়াত করে এটা আর মাওলানা কত দান দিয়েছে দেখেন আমি গল্প করব আমরা মুমিনে দান দেয় না ওখানে লোকের কাছ থেকে নিছে মুমিনে টাকা দেয় দেখেন দিছে না আপনারা আসেন আমাদের লোক পেলেন বুঝলেন একটু লোক পেলেন ভাই তোমার ভাই 2000 টাকা এসে মাওলানা বললেন আল্লাহ তাআলা ওয়াজুরের মাফ করো জীবন জীবন করো আল্লাহ ভাই আমাদের জীবনের সম্পর্ক দেওয়ার জন্য দুনিয়াতে যত মূল্য আছে মূল্যকে দূর করে রাখো সমস্ত মূল্যের জন্য দেওয়া সম্মান দেওয়া সেরা দুনিয়া পয়সা করো আল্লাহ তোর যদি দূর হয় ওই মূল্যকে উজ্জ্বল করে সম্মান করে আল্লাহ মূল্যকে দূর করে রাখো আল্লাহ তাকে করে আল্লাহ করে আল্লাহ আলিম করে আল্লাহ তুমি আলিম দুশ্মন করে আল্লাহু আমিন মূল মাহবুব রহমান জিকির করেছে দেখছেন মূল মাহবুব সাহেব উনি মাহবুব এক করেছে সাথে সাথে কবরে আযাব হয়ে যাবে সুবিধা হাসিল করতে যদি টাকা না আযাব হয়ে যাবে কি অবস্থা থাকবে না মুমিনে জানা হচ্ছে মুমিনে দিয়েছে মাওলার জন্য ও ভাই ভাই দোয়া দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি বললেন মহান ভাই আমার মওলানা মোহাম্মদ আল্লাহ আল্লাহ দুনিয়া এক হাজার করে জামা আল্লাহ তাআলা সেবা করো আল্লাহ তাআলা জীবন মাফ করো হুজুর বানাও আল্লাহ তাআলা শাস্তি থেকে বাঁচাও কোন জাহান্নামের থেকে বাঁচাও দোরের শাস্তি থেকে বাঁচাও আল্লাহ তাআলা মাফ করে দেন খুশি মাওলানা আমাদের কবরের মুসলমান তৌহিদ আমিন আমিন তোর বান্দা দিয়া বলেছে তোর দম পড়ে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে হাকিম ভাই আছে তুমি তো হাকিম ভাই ও হাকিম ভাই চলো হাকিম না হবে হ্যাঁ ও হাকিম ভাই সেটা 900 টাকা কিনে দিলে ভাই 100 টাকা কম কিনে দিলে হাই কথা কি বলতে বলেন হাকিম ভাই দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ 900 টাকা দিয়েছেন আল্লাহ কত বড় করে মাফ করা আল্লাহ হাকিম ভাই তুমি আল্লাহ তার ভাই বলে করে দাও আল্লাহ প্রশ্ন আসলে কত বড় আমিন আমিন মাটি ভিতরে হাতে ধরে মোরা কেনা বাতাস গাড়ি পারি না সাকারি সমাজে পড়ে দুনিয়া রে মোরা কেনা বাতাস রে মোরা কেনা বাতাস তোদের যখন হবে মরণ তোদের যখন হবে মরণ দেখতে আসলে সারা সঙ্গে তোদেরকে যাবে না যাবে শুধু কাপড় রে মোরা কেন রে মোরা কেন হাসরে থাকবে সেদিন রোজ হাসরে থাকবে সেদিন নাম পছন্দ ইমাম আল্লাহ হবে যিনি পাক জান্নাতি দার রে মোরা কেন রে মোরা কেন ऐसे আছে না আছে
মানহাটপুর মাস্টারটোলা থেকে এসে আমার ভাই কি নাম বলে মোহাম্মদ মেকাই বলে বড় নাম্বার সেখানে করছে ভাই তো মেকাই ভাই আমার 3000 টাকা দিয়েছে আর 3 লক্ষ কোটি টাকা করে মেকাই ভাই বড় নাম্বার এই হাজি সাহেব 5000 দিয়েছে আর হাজি সাহেব কাছে আচ্ছা বাকি পরে Allah আমার ভাই আল্লাহ হাদিসে আল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يا خلق الجمال تجري الله أكبر صدق সারোহা মাঠ হয়েছে সারোহা মাঠ হয়েছে হয় না এটা বলেছে একটা বয়স্ক মানুষ বুঝলো মানে আমরা তো যে বুঝলো বিহারের লোক যে বুঝলো বাংলার লোক যে বয়স্ক আর বাংলাদেশের লোক যে মুরব্বি বাংলাদেশের মুরব্বি বলেছে বুঝতে তো বয়স্ক মানুষ দিয়ে গেছে আল্লাহ তাআলা সমাদর গ্রহণ করিয়া জীবন কাটানো করিয়া জীবন গুণগান করিয়া আল্লাহ আমিন ভাই আপনারা তাড়াতাড়ি আসেন দেন ভাই 200 মানুষ দিন দাওয়াত দেন আপনার কি কষ্ট আছে কি আদর আছে কি সালাত আছে अब कमर कल का दुई दिन पर दिन का पगला जादर जम करला मोर तारा चिल्ला जादर जम करला मोर तारा चिल्ला हत्ते समय कराया हत्ते समय कराया इमर करो खाती सृष्टि का तुम्हारा सारी हत्ती सृष्टि का तुम्हारा सारी हत्ती এত কষ্ট করে তুমি করছো সবে বাড়ি সেই বাড়িতে ঠাড়বে না যেতে হবে ছাড়ি সেই বাড়িতে ঠাড়বে না যেতে হবে ছাড়ি মহামায়া কালা তুমি রবের বিধান ভুলো না पूरे हिस्सर मीते याद मालिक रब्बाना पूरे हिस्सर मीते याद मालिक रब्बाना हक समा काया इधर करा खाती सृष्टि कर तुम्हारा सरती धरती सृष्टि कर तुम्हारा सरती धरती आधा भर तकवा पर छाया तुझे सार क्यों बेटा तुम सुने हर से दिला क्यों बेटा तुम सुने हर से दिला मीठे माया रे दुनिया मीठे माया रे दुनिया खोदी कर ठिकाना भूली कोई मिटे जाते माटी होता बिछाना भूली कोई मिटे जाते माटी होता बिछाना
থাকতে সময় করো জীবন করো খাতি সৃষ্টি খাবে তোমার সারে তিনটি সৃষ্টি খাবে তোমার সারে তিনটি ভাই এখান থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভাই আমাদের ভালো থাকবে বেঁচে থাকবেন আর ভালো থাকবেন ইনশাআল্লাহ আব্দুল সত্তার ভাইয়ের স্ত্রী